মিষ্টি বন্ধুরা কেমন আছো? আশা করবো অনেক ভালো আছো, তোমরা সুস্থ আছো। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য তোমাদেরকে শুভ সকাল জানিয়ে ব্লগসটা শুরু করছি না। তো এখন অনেকটা বেলার মধ্যে 9:30 বেজে গেছে। এখন যাব এক জায়গায় যাওয়ার আছে আমার। তো এক জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে কি যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কি কারণে যাচ্ছি। আজকের অনেক জায়গায় যাওয়ার আছে। মাঠেতে মানে তোমার দাদা ভাই নেই, মাঠেতেও কিছু কাজ আছে। তো চলো সব কিছু আজকে তোমাদেরকে ডিটেলসে শেয়ার করব। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, আশা করবো অনেক অনেক ভালো লাগবে তোমাদের। তো চলো বন্ধুরা, তোমাদের সাথেই যেতে যেতেই কথা হোক। বেরিয়ে পড়েছি। এই যে আমাদের তো তন্ময় সময় হচ্ছে গেটে তালা মারছে, আর অপুকে নিয়ে যাব। আর আমার বড়োবাবুকে আমার মামা শাশুড়ির বাড়িতে থুয়ে যাব। অবশ্য আমি একা যাব না, আমার মামা শ্বশুরের সঙ্গে করে, মামা শাশুড়িকে নিয়ে তারপর যাব, কারণ আমি সেই জায়গাটা চিনি না। তো গিয়ে কি করতে হবে না করতে হবে সেটাও আদৌ জানি না। তালা মেরে দিয়েছো ভালো করে, ওই ধারে দৌড়টা দিয়ে আসো। তো চলো, গেটে তো তালা মেরে দিয়েছি। আর সকালে যেহেতু ওকে এসে মাত্র মানে ওষুধটা খাইয়ে নিয়ে এসে মাত্র তো ওনাকে আমার বাবুকে মানে ভাত খাওয়াতে হবে, ওর পান্তা ভাত এগুলো চলবে না। তো সেই কারণেই আর আলু সিদ্ধ ভাতও বানিয়ে রেখে দিয়ে এসেছি সকাল থেকে। এদিক ওদিক পরিষ্কার করতে করতেই বেলা হয়ে গেছে অনেকটাই, এমনিতে তাই অনেক দেরি হয়ে গেছে। চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটু যেতে যেতেই কথা বলবো। রোদ্দুরের মধ্যে বসে আছি, আর আমাদের জ্যোতিবাবু দেখো ওটার মধ্যে বসে আছে। এটা কি? তো পোটের মধ্যে বসে আছে, আমি এখানে বসেছি। মামা শাশুড়ি হচ্ছে কি স্নান করে ঠাকুর ঘরে গেছে, উনি ঠাকুর ঘরে পুজোটা সেরে নিলে তারপরেই বের হব। তো আর আমাদের দুটো বাবুর অবস্থা দেখো। তাকা, এদিকে তাকা, এদিকে তাকাবি তো, এদিকে তাকাবি তো, এদিকে আইসবি তো। এনো ইস, নাকে হাড় ভরতে নেই। আমাদের অপু বাবু এসেই মাত্র দোলায় বসে নাড়া খেতে লেগে গেছে, আর ওইদিকে তন্ময় বাবুর জোলাই, মানে দুজনের দলা। আমার যাবো দেখেছি জানি না আদৌ, আমি এখন ঘুরছি। তো বন্ধুরা, চলে এসেছি মামার বাড়ি থেকে, ওখান থেকেও বেরিয়ে এসেছি। ওষুধ খাইয়ে দিয়েছি ননকে, আর যে ওষুধটা খাইয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এসেই মাত্র ওর মাথায় লাগবে বলে সেই কারণে ভাত খাইয়ে দিয়েছি। ভাত খেয়ে নিয়ে আমি আবার বাজারে গিয়েছিলাম, মাঠে যাব, যেহেতু বিষ মারতে তোলাইতে যে বীজটা ধান গাছটা রোগ লেগেছে, সেই কারণে মানে সার দোকানে গিয়ে বিষ এনেছি। তো বিষ আর মানে বিষের ট্যামগুলো সব কিছুই নিয়ে রেখে দিয়েছি। তো ওষুধ দিয়েছে, এক্ষুনি গিয়ে ওষুধ মারতে হবে তোলাইতে। তো ওকে একটু আমি ফল কেটে খাইয়ে নিয়ে তারপর আমার ছোট মামা শ্বশুরের বাড়িতে থুয়ে দিয়ে তারপর আমি যাব, আমি আর তন্ময়। আর এই যে দেখো, তুমি বাবু কাকাদের বাড়ি থাকবে? হ্যাঁ, থাকবে না? আচ্ছা ঠিক আছে। আর এই যে ফল কেটেছি, এই কেবি ফলটা এরকমই করলো কে? ওকে মারবো, হ্যাঁ না। তো একটু কেবি ফল ছিল, ভালো ফল, তো এটাই খাওয়াচ্ছিলাম। মুসুম্বি, কমলা, আপেল এইগুলোই ছিল, ঠান্ডা হবে শরীরে, তো সেইগুলো। তো সকালবেলা মানে বিকেলের দিকে একটু গোলগন্ডির জল খাওয়াতে বলেছে, আর একটু আখের রস খাওয়াতে বলেছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে মাঠে গিয়ে দেখা হচ্ছে। ওকে একটু খাইয়ে দিয়ে আমার আবার দেরি হয়ে যাচ্ছে। এদিকে মোবাইলটার চার্জও নেই, সকাল থেকে চার্জে দেওয়া হয়নি, এদিক ওদিক ঘুরছি। আর কি করব বলো? অপু সোনা, আমার দিকে তাকাও, গাল বন্ধ করো, গালটা বন্ধ করো সোনা আমার। তো এখন যাব, চলো মোবাইলটা একটু চার্জে দিই, কারেন্ট এসেছে, একটু চার্জে দিয়ে নিই। ওখানে গিয়ে যাব আবার মাঠে, যতক্ষণই আছি চার্জ হয়ে যাবে। চলো বন্ধুরা, কথা বলে নিয়ে ওখানে মাঠে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি মাঠেতে। আর মাঠে এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ মাঠে একদম সবুজ। তো এই গাছে এই তলাইতে রোগ ধরেছে, তো সেই কারণেই বীজ দিতে এসেছি। আমাদের তন্ময় বাবু গ্যাস মানে বিষের ড্যাম ভর্তি করছে জল। আর এই যে
যে দেখো কত রকমের বীজ, মানে 3 রকমের বীজ দিয়েছে। ওই ড্যামের মধ্যে মিক্স করে নিয়ে তারপর তোলাইতে দেব। চলো দিয়ে নিই, মানে বলো না তোলাটা কি অবস্থা হয়েছে দেখেই মনটা খারাপ লাগছে আর কি। চলো গাইস একটু দিয়ে নিই। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ এটা কি বলো তো, ছিপ। তো কতটুকুনি ছিপ, দেখো ছিপের কোনো ছোঁয়া নেই, কিছুই নেই। তো ওর যেহেতু আজ হলো মাছের ঝোল, মানে জ্যান্ত মাছের ঝোল খাওয়াতে বলেছে, তো আমি মানে সেরকমভাবে যাইনি যে মাছ ধরতে পারবো কি না। তো যাই হোক ফাইনালি দেখো একটা মাছ উঠেছে। তো এই মাছটা তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ হলেও কি হবে, কত বড় মাছ তোমাদেরকে দেখাই চলো। মোবাইলে দেখতে যেন ছোট ছোট লাগছে, কিন্তু সত্যি বলছি মাছ দেখো লাফাচ্ছে, দেখেছো? এই মাত্র ধরেছি গো। এই যে দেখো কত বড়, আমি ভাবিনি এইরকম মাছ আমি ধরতে পারবো আর কি। এই যে দেখো কত বড় মাছ। তো চলো, এটা হচ্ছে কি তেলাপিয়া না লাইলেন্টিকা বলতে পারবো না, মাছটা বেশ বড়। যাই হোক তোমাদের মোবাইলে হয়তো ছোট ছোট লাগছে। অপু মাছের ঝাল ভাত খাবে? তো পুকুরের কি বলো তো, পুকুরের মাছে টেস্ট আলাদা বাজারের মাছের চেয়ে। ঠিক আছে, তোমাদের জন্যই তো ধরা। চলো গাইস, তো আমার খুবই ভালো লাগছে। মা তো এখানে থাকলে আরও বেশি খুশি হতো, কারণ ঠিক বন্ধু মা তো বাড়িতে থাকে না, পুকুরের মাছ তেমন খেতেও পারে না। তো মা বাড়িতে থাকলে আরও বেশি খুশি হতো। তো ভাবছো যে একটা কি না কি মাছ ধরেছে, তার জন্য কত খুশি না গো সত্যি। একটুখানি হলেও আনন্দ হচ্ছে, তাহলেও আরও এর চেয়ে বেশি মা বাড়িতে থাকলে আনন্দটা বেশি হতো। তো চলো বন্ধুরা, ফাইনালি মাছ তো ধরে নিয়েছি। বাজার থেকে এসেছি, এখনও হাত পা কিছুই ধুইনি, কাদা ভর্তি। হাত পা ধুইবো, ধুয়ে শাড়িটা চেঞ্জ করবো, কারণ ধানে যেহেতু বীজ দিয়েছি, গা হাতে নোংরা ভর্তি। চলো গাটা ধুয়ে হাতে মুখে সাবান দিয়ে চেঞ্জ করে মানে একটু ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসছি। তো ফাইনালি চেঞ্জ করে এসেই মানে ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো মানে শীত করছে আর কি, তো তাড়াতাড়ি করে মানে ঠান্ডা লেগেছে, একটু চাদরটা মুড়ি দিয়ে নিয়েছি। আর বলো না প্রচণ্ড ঠান্ডা আজকের পড়েছে এতটা, কারণ মেঘ মেঘ করেছিল কালকে, তো আজকের একটু ওই জন্য বেশি বেশি ঠান্ডা ঠান্ডা মতো পড়ছে। তো চলো, আর সন্ধ্যায় তো কাজ আছে, আর ভিডিওটা হয়তো আমি কন্টিনিউ করতে পারবো না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি। আর যারা ফেসবুক থেকে দেখবে এখনও ফলো করোনি, একটু ফলোটা করে দিও প্লিজ। তো চলো সবাই ভালো থেকো, আর সবাইকে টাটা।